হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমি একটু চাটনি বানাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। টমেটো আমসত্ত্ব দিয়ে চাটনি করছি। তো প্রথমে আমি তেলে যেরকম চাটনি নর্মালি বানানো হয় সবাই তোমরা জানো, তবু যেহেতু করছি শেয়ার করলাম। তো আমি তেলের মধ্যে একটু পাঁচফোড়নও দিতে পারো, কালো জিরেও দিতে পারো, আমি সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দিয়ে টমেটোগুলোকে ভালো মতো করে গলিয়ে নেব। অনেকে চাটনি করে দেখবে পছন্দ করে যে একটু জল ছাড়া থাকবে, টমেটোগুলো চেয়ে চেয়ে থাকবে, কিন্তু আমার আবার ভালো লাগে যে টমেটোটা পুরো গলে যাবে, জেলি জেলি মতো হয়ে যাবে সেরকমভাবে। তো আমি আজকেও সেইভাবেই করছি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটোগুলোকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পুরো গলে যাচ্ছে। নুনটা দেওয়াতে আরও তাড়াতাড়ি গলে যাবে, তবে বেশি নুন না, সামান্যই, মিষ্টিটাকে ব্যালেন্স করবার জন্যে। আমি ভালো করে কষে নিচ্ছি। এই চাটনিতে তোমরা আমসত্ত্বর সাথে খেজুরও ইউজ করতে পারো, বা আমসত্ত্ব ছাড়া শুধু টমেটো দিয়েও করতে পারো, বা কাজু কিশমিশও এতে ইউজ করা যেতে পারে। তো আমি এর মধ্যে আমসত্ত্বগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর চিনিটাও দিয়ে দিয়েছি, চিনি দেওয়ার ক্লিপিংটা নেওয়া হয়নি, চিনিটাও দিয়ে দিয়েছি এখন যখন আমসত্ত্ব দিলাম। টমেটোগুলো ভালো মতো গলে গেছে। দিয়ে দেখো, এটাও মোটামুটি আমসত্ত্বটাও নরম নরম হবে, কিউব কিউব করে দিয়েছি, আমসত্ত্বটাও সেদ্ধ হয়ে গেছে। আর দেখো আমার চাটনিটা জেলি জেলিভাবে পুরো রেডি। তো তোমরা এইভাবে বানিয়ে দেখতে পারো, যে সবসময় চেয়ে চেয়ে থাকা চাটনি নয়, একটু মাখা মাখা জেলি জেলি চাটনি ভালো লাগবে। তো যদি তোমার এই আমার চাটনিটা ভালো লাগে তা লাইক করে দিও। থ্যাংক ইউ।